একটা সুসংবাদ বলা যায় যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের ইউথ মোবিলিটি স্কিম চালু হতে যাচ্ছে। এখনও দিন তারিখ ঠিক হয় নাই। লেবার পার্টি যখন অপোজিশনে ছিল তখন তারা এ ব্যাপারে কথা বলে নাই। এখন সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে কথাবার্তা চলছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের, এবং এই চুক্তিটা ইউথ মোবিলিটি স্কিমটা বর্তমানে নন ইউরোপিয়ান 12টি দেশের সঙ্গে ব্রিটেনের রয়েছে। এই স্কিম মূল হচ্ছে যে 18 থেকে 30 বছর বয়সী যুবকরা ব্রিটেনে আসতে পারবে, ইউরোপিয়ান নাগরিকের লোকজন, ইউরোপিয়ান নাগরিক যাদের বয়স 18 থেকে 30। ঠিক একইভাবে ব্রিটেনের 18 থেকে 30 বছর বয়সের তরুণরা ইউরোপিয়ান দেশগুলিতে যেতে পারবে। এটা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট, এটা হতে যাচ্ছে। এবং এই চুক্তির অধীনে, এই স্কিমের অধীনে স্কিমের অধীনে ইউরোপিয়ান তরুণরা ব্রিটেনে আসতে পারবে, থাকতে পারবে, কাজ করতে পারবে। 2 থেকে 3 বছর এটা থাকতে পারবে, তারপর চলে যেতে হবে। প্লাস আরেকটা সুযোগ, যেটা হচ্ছে হোম স্টুডেন্ট ফিস তারা দিতে পারবে। এটা একটা বিশাল একটা সম্ভাবনা, এবং এটা খুব দ্রুতই হতে যাচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় নিউজও আসছে এবং কথাবার্তা হচ্ছে। এবং এটা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে অন্যান্য দেশে, কানাডা আছে, কিন্তু কানাডার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এরকম ধরনের চুক্তি আছে। সেখানে তারা 1 বছরে শুনেছি 50,000 বেশি লোক নিয়েছে। আর ব্রিটেনের 12টা দেশের সঙ্গে, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড সহ 12টা দেশের সঙ্গে এই চুক্তি রয়েছে। এখন তো নাই, সুতরাং আমরা ব্রেক্সিটে বের হওয়ার পরে নেগেটিভ আসছিল যে কিছুই করা যাবে না, কিন্তু এখন আবার সরকার নমনীয় হয়েছে, আলাপ আলোচনা চলছে। সুতরাং এবং এটা লিড দিচ্ছে বিশেষ করে ইটালি, জার্মানি, ফ্রান্স, এই দেশগুলো এই আলাপ আলোচনায় লিড দিচ্ছে। এটা 2 বছর থেকে 3 বছর হতে পারে, হয়তো দেশব্যাপী, বা এটা একটা চুক্তি হবে। যেটাই হোক, এটা মিউচুয়াল এগ্রিমেন্ট হবে আর কি। অর্থাৎ যেটা ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন যারা এখানে আসতে পারবে ব্রিটেনের লোকজন ওইসব দেশে যেতে পারবে। একই চুক্তি, একই কন্ডিশন, সব কিছুই। সুতরাং এটা একটা ভিসা বা কোনো লাগবে না। এটা এখনও তারা ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই। ভিসা অবশ্যই লাগবে, একটা এন্ট্রি আসার জন্য ভিসা লাগবে, কিন্তু খুব সহজ হবে। ভিসা অবশ্যই একটা সিস্টেম থাকবে, না হলে তবে মনিটর করবে কীভাবে আসে না আসে, মনিটর করবে কীভাবে, এটা থাকবে। এটা স্কিম, যারা অন্যান্য দেশ থেকে আসে হয়তো এন্ট্রিতে স্টাম্প দিবে বা কিছু একটা হবে। সুতরাং এখনও আইন হয় নাই, কিন্তু এতদিন যাবৎ নেগেটিভ ছিল। সাম্প্রতিক সময়ে এটা খুব বেশি আলোচনায় আসতেছে, এবং এটা বলতেছে কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। এটা আজকেও এখানে ইভিনিং স্ট্যান্ডার্ডে এই নিউজটা আসছে আর কি। সুতরাং এবং ইউকের আলোচনা হচ্ছে। সুতরাং বয়সটা হচ্ছে 18 থেকে 30। এটা হলো একটা বয়স। আর কন্ডিশন হলে তারা আসতে পারবে, থাকতে পারবে, কাজও করতে পারবে, পড়াশোনাও করতে পারবে। সুতরাং ইয়ুথদের জন্য টিউশন ফিটা এটা বলা হচ্ছে যে তারা হোম ফিস দিতে পারবে। হোম ফিস তারা ফরেনার হিসেবে ধরে বেশি ফিস নেওয়া যাবে না। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এই সুযোগটা থাকবে। সুতরাং অনেকেই আসতে পারে নাই, অনেকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যে সুতরাং তারা আসতে পারবে। একটা কানেকশন ক্রিয়েট হবে আর কি, অবারিত সুযোগ। এবং হ্যাঁ, সুতরাং এটা বাচ্চা হতো, এখন হচ্ছে না, কারণ 18-র নিচে, কিন্তু 18 থেকে 30 তরুণরা। প্লাস ব্রিটেনের অনেক তরুণ কিন্তু ইউরোপের অনেক দেশে যেতে চায়, কিন্তু এই ব্রেক্সিটের কারণে এটা বন্ধ হয়ে গেছিল, আবার দরজা খুলবে। এবং এটা প্রায় নিশ্চিত করেছে, বেশ কিছুদিন যাবত আলাপ আলোচনা চলছে যেহেতু, আর এখন যেহেতু আরও কাছাকাছি চলে আসছে, সুতরাং সেই ক্ষেত্রে আর কোনো বাধা নাই। এখন আমার মনে হয় যে একটা আইনের খসড়া হবে, তারপরে হয়তো বাস্তবায়ন হয়ে যাবে। এখন সেপ্টেম্বর, আমার ধারণা আগামী বছর মার্চ ফেব্রুয়ারি থেকে এটা হয়তো কার্যকর হবে, অথবা আরও আগেও হতে পারে আর কি আইন কার্যকরে। কিন্তু এটা একটা সুসংবাদ আমি বলবো ইউরোপিয়ান এবং ব্রিটিশ তরুণদের জন্য।